ডাল ছাড়া আমাদের চলেই না, তাই রোজ রান্না করতে হয় ডাল, আর সাথে করলাম হচ্ছে পনির আর গন্ধ পাতার হচ্ছে বড়া। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি, সকাল থেকে ব্লগটা শুরু করছি, সাথে থাকো, ভালো লাগবে। তো সকালবেলা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, যেটা আমার রোজগার মানে রোজ দিন আমাকে করতে হয়। তো আজকে ডাল করব, পনির করব। পনিরটা না আমি যে আলু আর স্কোয়াশ দিয়ে করব। তো কেটে নিয়েছি আমি, ডাল পনির করবো আর বড়া করব। বড়াটার জন্য পাতাটা আমি পরে বেটে নেব, তো আগে হচ্ছে পনিরটা করে নিই, আর পাশে আমি ভাতটাও তো বসিয়ে দিয়েছি। তো সেই জন্য আমি আলু আর স্কোয়াশটা না বসিয়ে দেবো। তো পনির তো কম আছে, ওইটুকু পনির রান্না করলে তো একবারই শেষ হয়ে যাবে। তো সেই জন্য ভাবছি কি একটু আলু স্কোয়াশ দিয়ে করি, তো সবজিটা একটু বেশি হবে, তো দুবার করে খাওয়া যাবে। তো সেই জন্য এই যে আমি জিরে ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে, তো আমি লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো বাবানের জন্য আবার একটু হরলিক্স করবো। বাবান হচ্ছে সকালবেলা করে হরলিক্স খায়, একটা করে ডিম সিদ্ধ খায়। তো যেহেতু আজকে ডিমটা নেই, তো ভাবছি শুধু হরলিক্সটা দেই, আর দুধটাও ছিল না, তার জন্য জলেই আমি গুলে দিলাম হরলিক্সটা। তো বাবানকে দিচ্ছি, বাবান খেয়ে নিল এইদিকে। তো আমি হচ্ছে এই যে সবজিতে একটা টমেটো দিচ্ছি, আর একটু হচ্ছে লঙ্কার গুঁড়ো দিলাম আর জিরের গুঁড়ো দিলাম। তো আজকে হচ্ছে যে বেটে করছি না, গুঁড়ো ছিল, গুঁড়ো মশলা দিয়ে হচ্ছে করে নিচ্ছি আর কি। তো এইদিকে হচ্ছে আমি হচ্ছে মশলাটা কষাচ্ছি, তো একটু না আদা থেতো করে নেবো। এই যে বললাম যে বাটবো না আজকে, বাড়তে ইচ্ছে না হলে কিছুই বাড়তে ইচ্ছে করে না। তো আদাটা হচ্ছে ওটাতে থেতো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একদম মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে এখন জল দিয়ে দেবো। জল দিয়ে তো পনিরগুলো আমি হচ্ছে দিয়ে দেবো, একবারে দিয়ে দিচ্ছি যাতে হয়ে যাবে আর কি। তো পনিরগুলো দিয়ে আমি হচ্ছে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সবজিগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো এই বাবানের পাপা হচ্ছে গরম মশলা নিয়ে এসেছিলো, গরম মশলা প্যাকেট, আর হচ্ছে একটু বেসন নিয়ে এসেছিলো, তো ওগুলো হচ্ছে একটু ঢেলে নেবো আর কি। তো বেসনটা এত বেশি নিয়ে এসছে, তো কী করবো এখন, এই বড় কৌটাতে ঢেলে রাখছি, অল্প করেই আনে, কারণ এত বেসন তো লাগে না। বড়া তো আর রোজ দিন খাওয়া হয় না, বড়া বা চপ বলো, বেগুনি বলো, যাই বলো, বেসনের যেগুলো রান্না আর কি, ওগুলো তো আর রোজ খাওয়া হয় না। তো বেশি করে নিয়ে এসছে এখন, তার জন্য এই বড় বয়ামটাতে ঢেলে নিলাম। তো দেখো এদিকে আমার পনিরটা হয়ে গেছে, একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম, দিয়ে তারপর রান্না করছি। খেতে কিন্তু ভালোই হয়েছিল, বেশ ভালো হয়েছিল খেতে। তো এবার হচ্ছে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো এই যে ডাল বসিয়ে দিচ্ছি, কারণ ডাল ছাড়া আমাদের একদমই চলে না। মানে আমার চলে, কিন্তু বাবানের পাপার আর বাবানের চলে না, কারণ বাবানের পাপা হচ্ছে শুকনো খাবার খেতে পারে না, তো সেই জন্য ডাল লাগেই আর কি। তো এই যে গন্ধ পাতাগুলো, দেখো তোমরা কে কে খাও আর কি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার কিন্তু বেশ ভালো লাগে, এটা কিন্তু আমরা গন্ধ পাতাই বলি। তো জানি না কে কী বলে, কিন্তু পাতাটা না একটা মানে অদ্ভুত একটা গন্ধ আর কি। তো সেই জন্য হচ্ছে গন্ধ পাতাই বলি আর কি। তো লঙ্কা দিয়ে আমি পাতাটা বেটে নিচ্ছি, বেটে এই যে ঢেলে নিলাম আর কি, বেটে নিচ্ছি। এর মধ্যে না বেসন দিব, যে বেসনটা ঢাললাম ওটাই দিব আর কি। বেসন একটু চালের গুঁড়ো দিয়েছি আমি এর মধ্যে, দিয়ে তারপরে হচ্ছে লঙ্কা তো বেটেই নিয়েছি, ঝাল ঝাল হবে, তো লবণ দিয়ে তো আমি একটু মানে মাখিয়ে রাখছি। তো এই যে ডালটা আমার হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, তো ফোড়ন জল দিয়েছি, ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নও দিয়ে দিয়েছি। আসলে বাবানের পাপা শুকনো খাবার খেতে পারে না, তো সবজিটা তো শুকনো শুকনো হয়েছে, তো ডাল হলে একটু ভালো হয়। তো আমাদের মাংস বা বড় মাছ কি রান্না করলে তখনই ডাল হয় না, কিন্তু সবসময় বেশি ছোটো মাছ বলো বা যে কোনো সবজি, শুকনো কোনো সবজি হলেও সবসময় হচ্ছে মানে ডাল রান্না করতে হয়, নইলে বাবানের বাবা খেতে পায় না। তো এইদিকে দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি, বড়াগুলো কিন্তু কালো কালো হয়, মানে তেলে দিলেই কালারটা হচ্ছে কালো হয়ে যায় আর কি। তো সব কটা বড়াই ভেজে নিচ্ছি আমি, আর খেতে কিন্তু বেশ ভালো। তো এইদিকে বাবান দেখো আজকে কি বলবো, নিজে নিজে স্নান করলো, নিজে নিজেই রেডি হচ্ছে, ক্রিম তেল নিজে নিজেই মেখেছে, মানে স্কুলের ড্রেসগুলোও নিজে নিজে পরছে। তো গরমের সময় করে, ঠান্ডার সময় করতে চায় না, যেহেতু ঠান্ডা লাগে না তখন নিজে নিজে স্নান করতে চায় না, এখন একটু বড় হয়েছে। তো এইদিকে আমার রান্নাবাড়ি হয়ে গেছে, বাবানও রেডি হয়ে গেছে। আজকের পুজোটা না বাবানের পাপা দিল, তো হচ্ছে হনুমান চালিশা পড়বে দেখে রেখেছে আর কি। তো ওই সকালে স্নান করে ওই পুজোটা দিলে আর কি, মাঝে মাঝে পুজোটা দিয়ে দেয় আর কি, যখন তাড়াতাড়ি করে স্নানটা করে আর কি। তো যখন দেরি হয়ে যায় তখন আর দিতে পারে না, আবার অফিসে যেতে হয়। তো যেদিন একটু তাড়াতাড়ি স্নান করে বাবানের পড়াটাও হয়ে যায় তাড়াতাড়ি, যেহেতু বাবানের পাপা সকালবেলা পড়ায়, তো সেদিন হচ্ছে পুজোটা দিয়ে দেয়। তো এইদিকে হচ্ছে আমি বেড়ে নিচ্ছি খাবারগুলো। তো আমি না ডাল খাবো না, বড়া দিয়ে আর হচ্ছে পনির দিয়ে আমার হয়ে যাবে, আমার ডাল খেতে না অতটা ভালো লাগে না। তো আজকে বাবা আবার বলছে আমাকে খাইয়ে দাও, যেহেতু মাঝে মাঝে মানে বেশিরভাগ টাইমটাই হাত দিয়ে খায়, হঠাৎ কখন আমি খাইয়ে দিই, এখন একটু বড় হয়েছে হাত দিয়ে খেতে পারে। তো সেই জন্য ওকে খাইয়ে দিলাম, খেয়ে দিয়ে ওরা হচ্ছে বেরিয়ে গেল। ওরা বেরিয়ে যাওয়ার পর এদিকে আমি বিছানায় চলে এসেছি আর কি, বেড কভারটা চেঞ্জ করলাম। তো এই বেড কভারটা দেখো, এটা কিন্তু নতুনই নেওয়া হয়েছিল, তোমাদের আগের ব্লগে আমি দেখিয়েছিলাম এই বেড কভারটা নেওয়া হয়েছিল। তো আজকে সেই বেড কভারটা বিছালাম। তো স্নান টান করে কাপড় কেচে এই যে ছাদে আসলাম, দেখো পাশের বাড়ির গাছ থেকে কীভাবে ছাদটা নোংরা হচ্ছে, পাতাগুলো পড়ে সকালবেলায় বাবানের পাপা ঝাড় দিয়ে পরিষ্কার করলো, এখন হাওয়াতে সবটাই নোংরা হলো। তো এই কাপড় টাপড়গুলো কিছু কেচে দিয়েছি। তো এই যে পাঁপড়গুলো যেগুলো দিয়েছিলাম আলুর পাঁপড়, তো সেগুলো প্রায় শুকিয়ে এসছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে।
তো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।